মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাখি। তো আমার ব্রাশ করা হয়ে গেছে, আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। তো আজকে আমি একটা ব্লগ করছি কারণ আজকে কিছু স্পেশাল আছে। তো তোমরা মানে তোমাদেরকে আমি দেখাবো যে কী স্পেশাল, কেন আমি আজকে আবার ব্লগ করছি। তো আমি এখন খাবো ছোলা আর কাঁচা বাদাম ভিজানো, ওইটা খেয়ে তারপর খাবো চা। তো চলো তোমরা দেখো আমি খাই, খেয়ে দিয়ে তারপর আসছি। চলো গাইস, এই যে ছোলা আর বাদাম, যেটা আমি খাবো এখন, ছোলা বাদাম। তো গাইস দেখলে যে আমি এখন ছোলা আর বাদাম খাবো। তো তোমাদের দেখালাম আমি ছোলা বাদাম খাবো কারণ চেহারাটা এত খারাপ হয়ে যাচ্ছে, আমার চেহারা প্রচণ্ড খারাপ হয়ে গেছে গাইস। আমি বুঝতে পারছি না কেন, রাত জেগে থাকি বলে এত রাত জাগি, এর জন্য নাকি জানি না আমার শরীরে প্রবলেম কোনো, মানে আমার যে শরীরে শ্বাসকষ্টের প্রবলেম আছে তার জন্য হচ্ছে, নাকি আমি রাত জাগি তার জন্য। তা আমাকে সবাই বললো একটু ছোলা বাদাম ভিজিয়ে খা, ওয়েট বাড়ে। দেখি কেমন ওয়েট বাড়ে, কত বাড়ে। খাই সবে তো 2 দিন হচ্ছে, যেদিন কিনেছি তার সেদিন খেয়েছি, কালকে আর পরশু দিন খাইনি, আবার আজকে খাচ্ছি। 2 দিন মাত্র খাচ্ছি, এরম করে কি হবে দেখি। তো দেখলে চলো আমি খেয়ে আসি। তো গাইস এই যে আমার চা হচ্ছে, আমি চা বা বসিয়েছি, এবার চা খাবো। আজ রান্না বান্না কিচ্ছু নেই, এই আমার চা। তো আমার মতো চা লাভার কে কে আছে? চা কার কার পছন্দ? আমার তো খুব তো পছন্দের। গাইস দেখলে যে আমি চা করলাম, আমি চা নিয়ে চলেও এসেছি, আমি চা খাবো এবার। তো আজকে তোমাদের আমি বললাম যে কিছু স্পেশাল আছে। তো স্পেশাল হচ্ছে আমরা আজকে পিকনিক করছি সবাই। তো পিকনিকটা হবে সন্ধ্যাবেলা। তো আমি এখন আর কোনো ভিডিও এর জন্য করবো না, কারণ আর দেখানোর মতো কিছু নেই। আমার রান্না বান্নাও আজকে নেই, আমার রান্না সব আছে, মাংস ভাত। তো আমি রান্নাবাজি করবো না, তো দেখানোর মতো কিছু নেই। তো গাইস আমি একদম তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা করবো, কারণ এখন চা খাবো, খেয়ে দিয়ে স্নান করবো, স্নান টান করে পুজো দিয়ে একটু ঘুমাবো। তো আজকে আর ভিডিও করবো না, আসল মজা সন্ধ্যের পর। তো আমি তোমাদের সন্ধ্যের পর দেখাবো যে পিকনিকে কী কী হয় না হয়, কতটা এনজয় করি। তো গাইস আর আমার দেখানোর মতো কিছু নেই, তো আসছি আমি সন্ধ্যের পর। চলো হাই গাইস, চলে এলাম আমি আবার। গুড ইভিনিং। তো আমাদের পিকনিক শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ গান চলছে। তো চলো পিকনিক ওখানে গিয়ে দেখা হচ্ছে। নিচের আউটফিটটা দেখাচ্ছি, পিকনিকের ওখানে গিয়ে দেখবো আমি কি পরেছি। গান চলছে, চলো ওখানে যাওয়া যাক। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে ডিসেম্বর মাসের ভিডিও, খুব ঠান্ডা তখন। আর এই ভিডিওটা আমার অনেক আগের ভিডিও, তখন আমি শ্রেয়াতে বাড়িতে থাকতাম ভাড়া। ওই যে এইটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা মেয়ে, যে রোগা করে মেয়েটা, সবাই শ্রেয়াকে চেনো। তো যাই হোক, আমার এটা ইউটিউবে ছাড়া ছিল, বাট কপিরাইট মেরে দিয়েছে। যে আমাদের বাড়িওয়ালা লাল চুড়িদার পরে 2 মেয়ে, কপিরাইট মারাতে আমি ভিডিওটা ডিলিট করে এখন ভয়েস দিচ্ছি, মানে 2025 সালে ভয়েস দিয়ে আবার ভিডিওটা আমি পোস্ট করছি। হঠাৎ করে কালকে ইউটিউব খুলতে গিয়ে আমি ভিডিওগুলো চেক করতে গিয়ে দেখছি 3-4টে আমার ব্লগে কপিরাইট মেরে দিয়েছে মিউজিকের জন্য। তো এর জন্য আমি ভিডিওগুলো আবার পোস্ট করবো, তোমরা দেখো। নতুন করে পোস্ট করতে হচ্ছে, নতুন করে ভয়েস দিতে হচ্ছে। তো দেখো আমরা পিকনিক করছিলাম, কি আনন্দ করছিলাম। এই যে আমাদের বাড়ি গেলে ছোটো মেয়ে, আর ওর পিছনে একটা বড়ো মেয়ে। তো এই যে ছেলেটা দেখছে বাচ্চা, এও ভাড়া থাকে, আমিও ভাড়া থাকি। তো ওই সময়টা ছিল খুব ভালো সময়, খুব আনন্দ করতাম সবাই একসাথে। তো দেখো পিকনিক করতে এসে সব নাচ গান করছি, এখানে গান ছেড়েছিল। তা সবাই জানে আমি নাচ করতে ভীষণ ভালোবাসি, আমার এনজয় করতে খুব ভালো লাগে, তাই আমি নাচ করছিলাম। আর গান ফান হয়ে গেছে, এবার একটু তোমাদের সাথে কথা বলছিলাম। বাট কী কথা বলছিলাম ওইটা ভুলে গেছি, কারণ এটা অনেক আগে ভিডিও, আমি তো ভয়েস যেহেতু বন্ধ করে দিয়েছিলাম, তাই আমি মনে নেই। আর এই মানাব ওই বলছিল যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, পাশে থাকতে, তাই তোমাদেরকে বলছিল যে সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার বাড়ির মেয়েরাও সেটা বলছিল। তা আমি ওদের বাড়িতে যখন ভাড়া ছিলাম, এরম আমরা, তোমরা অনেক ব্লগই দেখেছো ওদেরকে নিয়ে, শ্রেয়া সহনাকে নিয়ে। তো এখন আর ওখানে থাকি না বলে উঠে এসেছি অনেক বছর আগেই। তার এখন ওদের সাথে ব্লগ ছাড়া হয় না, এখন ডেইলি ব্লগ ছাড়ি, একাই ছাড়ি, বাট কাউকে নিয়ে ছাড়ি না। তো যাই হোক, খুব এনজয় করেছি। আর তারপরে পিকনিকটা করেছিলেন সবাই মিলে। তখন তো আমার বাচ্চা ছিল না, একা লাইফ ছিল। আর এখন আমার বেবি হয়েছে, বেবি পিছনে কাঁদছে, তো আমি ভয়েস দিচ্ছি এখন। আর এখানে এসেছিলাম একটা বান্ধবী হয়েছে, ওর নাম প্রমীলা। তো ও এসেছিলো এদের সাথে দেখা করতে, তো আমার সাথে দেখা করলো। তো দেখা ফাঁকা করে এই মানাব বলে ছেলেটা, এর সাথে একটু কথাটা তো বলছিলাম, লজ্জা পাচ্ছিলো ব্লগে নিচ্ছিলাম বলে। তা বলছে বন্ধ করো বন্ধ করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো এদিকে আমাদের টিফিন চলে এসছে, সন্ধ্যের টিফিন। চিকেন পকোড়া ছিল, ওইদিকে চাটনি ছিল মানে টমেটো সস, আর এদিকে কফি। আর এই যে সহনার সাথে আমি কথা বলতে বলতে খাচ্ছিলাম।
আর পিছনে আওয়াজটা ইগনোর করে আমার ছেলে কাঁদছে। আমি ভয়েসটা যেহেতু এখন দিচ্ছি ওর জন্য একটু প্রবলেম তোমাদের হবে, সেহেতু আগের ভয়েসগুলো আমাকে বন্ধ করতে হয়েছে, কারণ আমাকে কপিরাইট মেরে দিয়েছিল মিউজিকের জন্য। তো এখন আমাকে নতুন করে ভয়েস দিতে হচ্ছে। তো শোনো, তোমাদের সাথে একটু ইয়ার্কি মারছিল। তারপরে এখানে গান ছেড়েছিল, সবাই মিলে নাচ করছিলেন। তখন একটা গান খুব ট্রেন্ডিং চলছিল, ওই গানেই আমি নাচ করছিলাম। তো দেখো, তো ওই যে তোমরা গানটা আশা করি গেস করতে পারছো কী গান, বলো? খুশু খুশু গানটা, খুশু খুশু এই সংটাতে নাচ করছিলাম নোরা ফাতিয়া। তা যাই হোক, স্পিড করে দিয়েছিলাম এখানে আমি। আর আমি একটা জিনিস বুঝি না, এত কষ্টে ভিডিও করি, এত কষ্টে ভিডিও করি, একটা মিউজিকের জন্য কপিরাইট মেরে দিয়েছে কতগুলি আমার ভিডিও। আমি তাই দেখলাম কালকে হট করে ইউটিউব চ্যানেলটা আমি খুলে আমার আগের ব্লগগুলি দেখছি কপিরাইট মারা। তারপর কী করবো, আমি ভাবলাম ভিডিওগুলি ডিলিট করি, করে সেভ করি, সেভ করে ডিলিট করব, করে আবার নতুন করে ছাড়তে হবে, আবার ভয়েস দিতে হবে। মানে কি বলবো আর। আর দেখো, এত বছর থেকে ভিডিও করছি, অথচ ইউটিউব দেখো আমাদের কোনো কিচ্ছু মানে ভিডিও ভাইরাল করে না, কিচ্ছু করে না, কোনো আর্নিং নেই এখনও, কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি। আর আমি দেখি অনেকে ব্লগ ভিডিও ছাড়ে, তাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যায়, অথচ আমার হয়নি এখনও। কত কষ্টে ভিডিও করি, বাট এখন করতে পারি না, যেহেতু বাচ্চা হয়েছে সবাই জানো। এখন আমি একটা ভিডিও ছাড়তে পারি না। আগের অনেক ভিডিও আছে, ওইগুলো আমি সব ছাড়বো। আর এখন আমি যাচ্ছি চিকেন আনতে, আমার হাজব্যান্ড আগে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। তো ওরা ওখানে পিকনিক করছে, আনন্দ করছে, নাচ করছে, আমি বেরিয়ে গেলাম, একটু যাচ্ছি বোনলেস চিকেন আনতে। তো খাবো ঘরে গিয়ে। তো চলো, তোমরা তো জানোই আমি কোথা থেকে বোনলেস চিকেন নিই, অভিষেকটা মল, ওখানে যাচ্ছি। তার আগে কোথায় যাবো সেটাও তোমরা জানো। তার আগে আমি যাব এখন আমার মা দুর্গার মন্দিরে। সবাই জানো এখানে একটা মা দুর্গার মন্দির আছে। ওই মা দুর্গাকে আমি যেখানেই যাই, যখনই যাই, মা দুর্গাকে একবার করে দর্শন করি। তো এখনও একটু মা দুর্গাকে মানে দেখেই যাব। তো তোমরা দেখো মা দুর্গাটাকে, ওই যে মা দুর্গার মন্দির। তা আগে তো ওখানে যখন থাকতাম রোজ রোজ আমি যেতাম, যেহেতু আমার ঘরের সামনে দিয়ে একদমই কাছে মন্দিরটা। এখন যেহেতু সেয়াদের বাড়ি থেকে উঠে চলে এসেছি, অনেক বছর হয়েছে, আশা করছি তোমরা সবাই জানো, এখন অন্য জায়গায় থাকি, তো এখন আর যাওয়া হয় না। এই দুদিন আগে আমার ছেলে আর আমি, আমার বর বাইকে করে ঘুরছিলাম, মানে ওখানে গেছিলাম আমার একটা, ওই যে আমার ছেলের জন্মদিনে ওকে আমি রূপোর যে বালাটা আর নুপুরটা দিয়েছিলাম, তখন মন্দিরটা একটু দেখে আসলাম। তো মাকে একটাই কথা বলবো, মা আমার ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি একটু মনিটাইজেশন অন করে দাও, আর কি বলবো। তো সবার আর্নিং হচ্ছে ইউটিউব থেকে, সবার সব কিছু হচ্ছে, আমার হচ্ছে না কেন? ইউটিউব মামা, আমার ইউটিউব ভিডিওগুলি ভাইরাল করছো না, প্লিজ প্লিজ ভাইরাল করে দাও ঠাকুর, আমার ইউটিউব ভিডিওগুলি ভাইরাল করে দাও। তো যাই হোক, চলো, আমি কি ভয়েস দেবো আমি বুঝতে পারছি না, কারণ তখন এখানে ভয়েস দিয়েছিলাম, ভয়েসগুলি বন্ধ যেহেতু করে দিয়েছি, কিচ্ছু মনে নেই যে তোমাদের সাথে কী কথা বলছিলাম। বুঝতে পারছি এটা কত বছর আগের আমার ভিডিও, আজ থেকে 3 বছর আগে হবে, 2 বছর কি 3 বছর। তাই আমি কী করে মনে রাখবো, এর জন্য আমি আমার নিজের মতো করে এখন আমার ভয়েস দিচ্ছি। তো সত্যি বলতে কি, খুব মিস করি আগের দিনগুলি, যখন সেয়াদের বাড়িতে থাকতাম, খুব আনন্দ করতাম। বিকেল হলে ঘুম থেকে উঠে ছাদে একসাথে ঘুরতাম, বাপের বাড়িতে আসলে শ্রেয়াকে সহনাকে নিয়ে আসতাম, তারপর কাকির সাথে খুব ইয়ার্কি মারতাম। মানে আমাদের বাড়ি এলাকাটা মনেই হতো না, আমরা এমনভাবে থাকতাম যেন আমরা পুরো রিলেটিভ, এইভাবে থাকতাম, খুব আনন্দ করতাম। আর এখন পুরো একা লাইফে, এখন যেখানে থাকি ফ্ল্যাটে থাকি, একাই থাকতে হয়, বড় থাকে না সবাই জানো, কাজ করে, বাচ্চাটাকে নিয়ে থাকি। আর আগে যখন বাচ্চা ছিল না, তখন তো পুরো একাই ব্লগ করতাম, তোমাদেরকে পোস্ট করতাম। তো 1 বছর 1.5 বছরের কাছে ব্লগ আমি করি না, বাচ্চা আসার পর থেকে। বাট ফোনে অনেক ব্লগ তার আগেতে জমানো আছে, সেগুলো আমাকে ছাড়তে হবে। আমি এডিট করে করে এক এক করে ছাড়বো, তোমরা প্লিজ দেখো। আর এই যে আমি বোনলেস চিকেন কিনতে চলে এসেছি। তো এই যে এই ছেলেটা আমাকে চিকেন দেয়, বাচ্চা ছেলেটা, এখান দিয়ে আমি রোজ চিকেন খাই, অভিষেকটা মল, তোমরা যে যে খাও চলে যেও, খুব সুন্দর করে। তো চলো ভিডিওটা দেখো, আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, যতটা পেরেছি নিজের থেকে ভয়েস দিলাম, এবার তোমরা দেখতে। ভেবো না পিকনিক শেষ হয়েছে, পিকনিক শেষ হয়নি, পিকনিক হচ্ছে। আমি ঘরে এসেছি, ঘর থেকে আবার ওপরে যাব, কারণ ওপরে এত গান চলছে, আমি বেকার গিয়ে আমার লাভ নেই, গান বন্ধ, আমাকে বন্ধ করে দিতে হবে সাউন্ড, বুঝতে পারছো তো, পিকনিক মানে এখান দিয়ে গান শোনা যাচ্ছে। তো আমি ঘরে আসলাম, ঘরে এসে আবার একটু পরে যাবো ছাদে, খাওয়ার টাইমে খাবো, দেখবে। তো চলো গাইস, তা আমাকে কেমন লাগছে আজকে দেখো, এই ড্রেসটা পরেছি, এই যে স্কার্টটাও, আর এই যে চুলটা দেখো, এরকম চুলটা ছাড়া ছিল, গরম লাগছে বলে চুলটা এরকম করে নাচ করেছি এত না, খুব গরম লাগছে, চুলটাকে বেঁধে নিলাম। তো সিম্পলি সেজেছি, লিপস্টিক দিয়েছি, কাজল, কানে দুল, সিঁদুর, আর একটু মাস্কারা হালকা, আর কিছু করিনি, নো মেকআপ। দেখো কোনো মেকআপ নেই আমার। এই যে শ্রেয়াও চলে এসছে, এইদিকে শ্রেয়া, শ্রেয়া এসছে, আমরা ছাদে দাঁড়াতে পারছি না, এত গান চলছে যেন নিচে চলে এসেছি। খুব ঠান্ডা, ও ঠান্ডা লাগছে কারণ নাচ করেনি, আমি নাচ করেছি, আমার গরম লাগছে,
খুব নেচেছি। নাচের ভিডিওটা আমি পাঠিয়ে দেবো, মানে এখানেই ব্লগেই অ্যাড হবে, কিন্তু সব ভয়েস মানে মিউজিক বন্ধ করে। তো দেখবে কে বেশি, ও নাচিনি, একটা ইচ্ছে তো নাচিনি, আমি আর বোন নেচেছি, আমি আর বোন নেচেছি। ঠিক আছে গাইস, তো চলো আমি আবার দেখা করছি ওপরে যাওয়ার সময়। এখন আমি একটু পরে আবার আসছি, তো চলো। তো গাইস আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, দেখো আমি টপটা চেঞ্জ করে নিয়েছি। আমার ভীষণ ওই টপটা মানে এত ছোট না টপটা, তাই ভাবলাম আমি চেঞ্জ করে নিই। টপটা ভীষণ ছোটো, তাই এই টপটা আমি চেঞ্জ করে নিয়েছি। আর এই দেখো আমি কি খাচ্ছি, চিকেন আর হচ্ছে ছোলা। তো এগুলি খেয়ে নিই, আর আমি টপটা চেঞ্জ করলাম তাই তোমাদের দেখালাম। তো চলো আমি এখানে এইগুলি খেয়ে তারপর ওপরে যাচ্ছি, সবার সাথে আবার নাচ ফাচ একটু হবে, খাওয়া হবে। তো চলো, এই দেখো ওই স্কার্টটা পরেছি আর এই টপটা। তো ঠিক আছে গাইস, আবার আমি আসছি, তো চলো। তো এখানে দেখো ভীষণ ঠান্ডা লাগছিল, রাত হয়ে গেছিলো, 10:30 10টা বেজে গেছিলো। তো এত ঠান্ডা লাগছিল বলে ওরা আগুন জ্বালানোর ব্যবস্থা করলো, মানে এটাকে বোন ফায়ার বলে। তো যাই হোক ওরা আগুনটা ধরালো। তো সহনা ওইদিকে ভিডিও করছিলো, কারণ ওকে আমি বলছিলাম তুই তো ব্লগ করতে পারিস। আর এদিকে আমাদের বাড়িওয়ালা কাকি চাউমিন করছিলো, এইটা আমাদের বাড়িওয়ালা। তো আমি বলছিলাম খুব ভালো হবে কাকি, ওইটাই বলছিলাম। আর সহনাকে বললাম তুই ব্লগ কর, তো বলছে বই তাহলে আজকে থেকে করি বলে ও ভিডিও করছিল। বাট ওকে আমি একটা চ্যানেল খুলে দিয়েছিলাম, জানি না ভিডিও এখন ছাড়ে কি না। আমি সহনাকে শ্রেয়াকে দুজনকে চ্যানেল খুলে দিয়েছিলাম, ওরা কী করে ওরা জানে, যেহেতু আমার অনেক দিন যাওয়া হয় না। আর এই দেখো কী মজা করছিলাম আমরা এখানে, আগুন শেখছে আর আমি এদিকে ভিডিও করছি, ওদের সাথে কথা বলছি। তোমাদেরকেও বলছি যে গাইজ দেখো আগুন কত দূর উঠছে। তো যাই হোক আর কি বলবো, একটা কথা বলবো, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অনেক কষ্টে ভিডিও বানাই। তো ভিডিওগুলি দেখতে থাকো। কত দূরে উঠছে, ওয়াও! হাই গাইস, দেখছো আমরা আগুন পোড়াচ্ছি শীতকালে। ওরা আগুন পোয়াচ্ছে শীতকালে, কিন্তু এখানে আলোটা একটু কম আছে, কিছু করার নেই। তো আমি ক্যামেরাটা আমার বরের হাতে দিয়ে আমিও চলে এসেছি এখানে আগুন শিখতে, কারণ আমারও খুব শীত করছিল। তোমরা দেখতেই পাচ্ছ ওপরে খোলা ছাদ, তার মধ্যে ডিসেম্বর মাস। আর আমি একটা পাতলা জ্যাকেট আর একটা পাতলা স্কার্ট পরেছি। তো চলো এবার আমরা খেতে বসবো, অনেক রাত হয়েছে, খেয়ে দিয়ে যাবো সোজা ঘরে। তো গাইস আমাদের রাতের ডিনার চলে এসছে, চাউমিন দেখতে পাচ্ছ, মিক্স চাউমিন এটা। তো এবার আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি, এই যে আমরা একটু বসে নিয়েছেও নিচ্ছি খেতে খেতে, ওখানে চাউমিন নিয়েও আমরা নাচ করছি। এটা কী গান গেস করো দেখি? এই গানটা হচ্ছে চুনারি চুনারি, আচ্ছা নাচ চুলে মেরি চুনরি সনম। তো সবাই মিলে এর জন্য একটু নাচ করে নিলাম। তো চলো দেখতে থাকো। চাউমিন আমাদের সবার চলে এসছে, এই যে আমরা এবার খাওয়া স্টার্ট করব। এই যে আমাদের চাউমিন স্টার্ট হয়ে গেছে, এখানটা মানব খেতে শুরু করে দিয়েছে। মানব হাই গাইস, তো আমি এই সবে খেয়ে দিয়ে আসলাম। তোমরা দেখলে যে আমি চাউমিন খাচ্ছিলাম। তো আমাদের পিকনিক শেষ হলো, আমি এই সবে খেয়ে আসলাম। তো এবার দেখছো মশারি টাঙানো হয়ে গেছে, তা এবারে কি কাজ, শোবো। তো পিকনিকে আমাদের চাউমিন পিকনিক হয়েছিল, তোমাদের বললাম, মিক্স চাউমিন হয়েছিল, মিক্স চাউমিন। তো আমি খেয়ে সবে নিচে আসলাম, এসে ড্রেসটা আমি চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নাইটি পরলাম, নাইটি পরে একটু বাসন ছিল বাসনগুলি মাজলাম, মেজে আগে এসে কানের দুলটা খুলে দিয়েছি। দেখো কানের দুলটা এত বড়, কি ভারী, কি কষ্ট হয় পরতে আমার। তো আমার চাউমিন রোল আমি এসব খাই না, তো আমার এই জন্য চাউমিন আমি অল্প করে নিয়েছিলাম। তোমাদের দেখালাম আমাকে চাউমিন দিয়েছে, তোমার আমার প্লেটে যতটা চাউমিন দেখেছো আমি একটুও খাইনি। যে চাউমিন এখন আমার ঘরে আছে, কারণ আমি খাচ্ছিলাম না, ওরা বললো তুমি ঘরে নিয়ে যাও, ঘরে গিয়ে কালকে খাবে। তো আমি এমনিতেও চাউমিন খাই না, ওইরকম আছে যাই না, যদি রাত্রে খিদে পায় খাবো, নাহলে শুয়ে পড়বো। তো শরীরটা খুবই খারাপ লাগছে, কারণ চাউমিন রোল এসব খেয়ে আমি থাকতে পারি না। আমার রাত্রে ভাত দরকারি, আমি ভাত ছাড়া একদম থাকতে পারি না। কিন্তু আজ পিকনিক বলে খেয়েছি, কিছু করার নেই। তো আমি পিকনিকে যা যা ভিডিও করেছি, পিকনিকের ভিডিও তো খুব সুন্দর হয়েছে, নাচ গান করেছি, সব মজা করেছি। কিন্তু গাইস আমি একটাতেও ভয়েস দিতে পারবো না, সব মানে গান ছেড়েছে, কারণ আমাকে সব ভয়েস বন্ধ করে ছাড়তে হবে, কারণ কপিরাইট দিয়ে দেবে। এত জোরে জোরে গান হচ্ছিল, পিকনিক মানে তো বুঝতে পারছো। তো দেখি যতটা পারবো পিকনিক থেকে আমি অল্প অল্প করে কিছু সিন নিয়ে নিয়ে আমি ওখানে দেবো, কিছু কিছু মানে যেগুলি ভিডিওগুলি নিয়েছি দেবো, কিন্তু সবগুলো হয়তো দিতে পারবো না। তো গাইস আর কিছু দেখানোর নেই, রাত এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো আর কি দেখাবো, 11টা বাজতে 5 মিনিট বাকি গাইস। তো এবার গিয়ে শুই। তো খুব থামস আপ খেতে ইচ্ছা করছিলো, কিন্তু এখন সব দোকান বন্ধ, আর কি করব। তা যাই হোক, তো আসবো কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা পিকনিকের তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর গাইস আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো গাইস গুড নাইট, ভালো থেকো।